চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে 8টা দল। এই 8টা দল অংশগ্রহণ করবে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য। প্রত্যেকটা দলই যদি নাম ধরে বলি তো ইন্ডিয়া প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ডের সাথে তারা হচ্ছে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে প্রস্তুতিটা নিচ্ছে। আসলে যে চ্যাম্পিয়ন ট্রফি এইটা ফরম্যাট হবে ওয়ানডে ম্যাচ, সেই জন্যই কিন্তু ওয়ানডে ম্যাচের ফরম্যাটটা তারা এখন খেলা খেলছে। আপনার ইংল্যান্ড তো খেলা খেলছে ইন্ডিয়ার সাথে, নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে খেলছে, আপনার হচ্ছে সাউথ আফ্রিকা খেলছে, অস্ট্রেলিয়াও খেলছে, আফগানিস্তানও কিন্তু কিছুদিন আগে শেষ করলো। শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দল এদের কোনো খেলা নাই। সবার প্রস্তুতি টনটাইট ভাবেই আছে, কিন্তু বাংলাদেশের প্রস্তুতি ভাই একদমই নর্মাল চ্যাম্পিয়ন ট্রফির জন্য। এই বাংলাদেশ 2 বছর আগের থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কথাবার্তা বলেছে যে চ্যাম্পিয়ন ট্রফি তাদের লক্ষ্য। এখন পর্যন্ত আর মাত্র কয়েকদিন 8-9 দিন বাকি আছে খেলার। এখন পর্যন্ত এই দলটা প্রস্তুতি নিতে পারেনি। এখন অনুশীলন করছে। যারা অন্য দলগুলো তারা হচ্ছে ম্যাচ খেলছে, ওয়ানডে ম্যাচ খেলছে, আর বাংলাদেশ অনুশীলন করে কাটাচ্ছে। আবার আপনি যদি পিছনে তাকিয়ে দেখেন, বাংলাদেশ যে কটা সিরিজ খেলেছে, ওয়ানডে সিরিজ খেলেছে, প্রত্যেকটা সিরিজ হারছে। এই দলটা কেমন করতে পারে? এই দলটা পাকিস্তানে যে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে, চ্যাম্পিয়ন ট্রফিতে কেমন প্রভাব ফেলতে পারে, কেমন খেলাটা খেলতে পারে, এটাই প্রশ্ন। যে দলটা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে 2টা, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে 2টা, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ হারছে, শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারছে। আবার বললাম না, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারছিল, ওইটা একটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারছে, মানে সিরিজ তো হারছে, হোয়াট ওয়াশ হয়েছে, ওখানেও আমাদের বিশাল একটা লজ্জায় ফেলেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যদি হয় হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি, তাহলে বাংলাদেশকে নিয়ে কোনো আশা করা যায় না ভাই, কোনো আশা করা যায় না। কারণ বাংলাদেশ দলটা এমন একটা পর্যায়ে আছে, তারা মুখে 2-3 বছর আগে বলবে আমাদের পরিকল্পনা এইটা, কিন্তু তাদের কোনো ওই প্রস্তুতিটা নাই। আসলে তাদের কোনো প্রস্তুতি নাই। প্রস্তুতি যদি থাকতো, এই শেষ সময় এসে ওপেনিং এর সমস্যা হতো না, এই শেষ সময় এসে মিডিল অর্ডারে কাকে খেলাবো সেই সমস্যা হতো না। অনেক সমস্যা এখন, কিন্তু খেলা তো ভাই আর মাত্র 10 দিন বাকি আছে। এর ভিতরে এখন যত সমস্যা, এর আগে আমরা অনেকবার দেখেছি বাংলাদেশ দল এমন একটা দল, এর আগে আমি ভিডিও বানাইছি যে বাংলাদেশ দল এমন একটা দল, তারা আইসিসি যে কোনো খেলা হলে তারা হচ্ছে কোনো মানে যে বিশ্বকাপ বলতে পারেন, চ্যাম্পিয়ন ট্রফি বলতে পারেন, যে কোনো আইসিসি যে কোনো আয়োজিত হচ্ছে খেলা হলেই বাংলাদেশ দল কি করে, বাংলাদেশ ছাড়া রাখ দিয়ে তারা অনেক দুর্বলতা কাটিয়ে যায়, অনেক দুর্বলতা। ওখান থেকে বোঝা যায় বাংলাদেশ দলটা কি করবে বাংলাদেশ দলটা। এই চ্যাম্পিয়ন ট্রফিতেও বাংলাদেশ দলটা যে ঘোড়ার ডিমটা করবে, সেই ঘোড়ার ডিমটা আমরা শুধু দেখার আশায় করছি। কারণ বাকি দলগুলো সবাই তাদের প্রস্তুতি নিচ্ছে খেলা খেলে, আর বাংলাদেশ দল বাংলাদেশে ওই অনুশীলন করছে। এটাই হচ্ছে পার্থক্য ভাই, এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আর বিশ্ব ক্রিকেট পার্থক্য এইটাই, তাছাড়া কোনো পার্থক্য নাই। যেখানে খুব গুরুত্বপূর্ণ অন্য দলগুলো নিচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল জিতবো, আর আমাদের লক্ষ্য আমরা হচ্ছে সেমিফাইনাল খেলবো। সেমিফাইনাল পর্যন্ত না যেতে পারলে আমাদের হচ্ছে মুরুদ শেষ, আমরা হচ্ছে আমাদের আশাই তো ভাই ওই পর্যন্ত, তার নিচে গেলে তো আর কিছু করা, মানে তার নিচে গেলে তো হচ্ছে বলতে পারবে আমাদের লক্ষ্য ছিল ওই পর্যন্ত, কিন্তু পারেনি। এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ ক্রিকেটের কোনো লক্ষণ নাই যে কোনো একটা শিরোপা বাংলাদেশের মানুষকে উপহার দেবে, এমন কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখি না। এদের শুধুমাত্র অংশগ্রহণ করতে হবে, খেলতে হবে, হার জিতের কথা আলাদা, এরা তো জিততে পারেই না, বড় মঞ্চে তো জিততে পারেই না। এদের সেই অভ্যাসটা নাই ভাই, সেই অভ্যাসটা এদের তৈরি করা এখনো পর্যন্ত হয়নি। আর সেই কারণে কিন্তু এখন বাংলাদেশ অনুশীলন করছে, আর অন্য দেশগুলো তারা আছে প্রস্তুতি নিচ্ছে ব্যাটিং বলে খেলা খেলে। এটাই হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ।